থেকে রেস্টুরেন্ট থেকে হোটেল থেকে গেস্ট হাউস থেকে অটো এবং আইসিডিএস, মিড ডে মিল, হসপিটাল, আমাদের যেগুলো গৃহস্থ, সাধারণ গৃহস্থ, তাদের ব্যাপারে এই ক্রাইসিসটা তৈরি হওয়ার জন্য এটা ঠিক যে একটা প্যানিক তৈরি হয়েছে। সেজন্য মানুষ ভাবছেন আমার একটা গ্যাস আছে, যদি ফুরিয়ে যায় তাহলে আমাকে একটা পেতে 25 দিন লাগবে। এটা কিন্তু চিন্তার বিষয়। তো এটা নিয়ে আমরা অয়েল ডিজেলের প্রবলেমটা এখনো হয়নি, এখন প্রবলেমটা হচ্ছে গ্যাসের। আর অটো যারা সিএনজি গ্যাস, এটা খুব অল্প লোক চালায় সিএনজি গ্যাস, নট সবার জন্য নয়। যারা পেট্রোল বা অয়েল দিয়ে চালায়, ডিজেল দিয়ে চালায়, তাদের জন্য কিন্তু নয়। আমরা যেটা রিকোয়েস্ট করেছি যে আপনারা দয়া করে এখানকার যে গ্যাসটা এখানে তৈরি হয় সেখান থেকে যেন বাইরে না যায়। এখন যেমন হলদিয়াতে আছে, আপনারা জানেন, কল্যাণীতে আছে, দুর্গাপুরে আছে। আবার স্বাভাবিক হয়ে গেলে অবস্থা তখন পাঠাবেন। আগে তো নিজেদের ঘরটাকে সামলাতে হবে। আমরা রিকোয়েস্ট করেছি মিড ডে মিলে যেন প্রবলেম না হয়, হেলথে যেন, হসপিটালে প্রবলেম না হয়, হস্টেলগুলোতে যাতে প্রবলেম না হয়। আমাদের নিজস্ব থাকা আছে কিন্তু ইম্পোর্টও করতে হয় অনেক। সুতরাং তারা যদি পাঠায় বেটার, না পাঠালে যতদিন পাঠাতে না পারছে একটা রেশনিং টাইপের করুন। কেরোসিনের সাবসিডিটা আপনারা, কেরোসিন গ্রামের লোকেরা স্টোভে অনেকে রান্না করে, আপনারা তো রেশনে এখন 75% কমিয়ে দিয়েছেন, 25% পায়। তো কেরোসিনটা আপনারা অ্যাভেলেবেল করে দিন, আর রেশনে 50% করে দিন, যেটা সাবসিডি দেওয়া হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ডিটেলস, এবং এতে ওরা অসম্মত হয়েছে তা নয়, অনেকটাই সম্মত হয়েছে। এরপর কার্যক্ষেত্রে আমরা বুঝবো